কোন ভাবে সচেতন আমাদের হতে হবে, আমরা কেমনি ভাবে ভ্রাতৃত্বমূলক ভাবে আমরা নির্বাচন করব, সেই কথা সেই আলোকে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এবং আমাদের সবচেয়ে গাংনীর প্রিয় মুখ, গাংনীর অভিভাবক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সভাপতি আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। কথাটা হচ্ছে কি, আগে আমরা নির্বাচন কিভাবে আমরা করব, নির্বাচনের পরিস্থিতি কিভাবে আসবে, আমাদের কোনভাবে আমরা চলবো, আমাদের চলাফেরা, আমরা দীর্ঘদিন 17 বছর আমরা কোনো ভোটের বাক্স কেমন আমরা দেখি নাই, আমরা সবাই ভুল হয়ে গেছি। তাই আমরা মনে করছি সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সবচেয়ে চেনামুখ, আমাদের প্রিয় মানুষ, আমাদের উপজেলার নির্বাহী অফিসার আনোয়ারুল ইসলাম আমাদের কোন আলোকে আমাদের সেই 15 মাস ভোট আমরা আমাদের দিতে পারবো সুষ্ঠু সুন্দরভাবে। আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভ বিকাল এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সবার মন মরা দেখছি। এখানে তো আজকে যে আসছেন আপনারা নিশ্চয়ই কিছু জানতে আসছেন নাকি? কিছু জানার অধিকার আপনাদের তো রাষ্ট্র দিয়েছে, সম্পূর্ণ অধিকার দিয়েছে নাকি? অল্প কিছু নয়। তো এই অধিকারের মধ্যে আপনাদের মতের প্রতিফলন সেটাই মূলত ইলেকশন। আমরা এবার ইলেকশনে এক একজন কয়টা করে ভোট দিব জানেন? 2টা করে ভোট দিব। এবার ইলেকশনে এক একজন ব্যক্তি 2টা করে ব্যালট পাবেন। সাধারণত জাতীয় ইলেকশনে নিকট অতীতে এই ধরনের 2টা করে ভোট দেওয়ার ইতিহাস নেই আমাদের, কিন্তু এইবার সাথে আছে কি গণভোট, তাই না? তো গণভোট যেহেতু আছে, সে বিষয়টা আপনার অবশ্যই জানা প্রয়োজন। দেশের নাগরিক হিসেবে আপনি কোন বিষয়ে মতামত দিচ্ছেন সেটা স্পষ্ট করে আপনার জানার অধিকার আছে এবং সেটা আপনি জানবেন। একই সাথে আপনি একজন নাগরিক, এই নাগরিক সেটাও কিন্তু আপনার জানতে হবে। জেনে বুঝে উপযুক্ত ব্যক্তিকে স্বাধীনভাবে আপনি আপনার মতামত দিবেন। এই উপজেলাতে অলরেডি নির্বাচন সামনে, যেহেতু আপনাদের এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, এখানটায় বিজিবি রয়েছে, বাংলাদেশ আর্মি রয়েছে, আনসার ব্যাটালিয়ন সহ বাংলাদেশ পুলিশ তো আপনাদের সবার সাথেই সবসময় রয়েছে। আমাদের এখানে ফায়ার ইনচার্জ মহোদয় রয়েছেন। সর্বোপরি সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সকলে বদ্ধপরিকর আপনাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দ মতো আপনাদের যে পছন্দ রয়েছে সেই পছন্দের বিষয়টিতে আপনারা হচ্ছে রায় দেবেন। এই ক্ষেত্রে আপনারা যদি বলে থাকছেন, অলরেডি হচ্ছে আমাদের ফায়ার ইনচার্জ মহোদয় বলেছেন, আপনারা যে কোনো সময় আমাদেরকে অবহিত করবেন। কেউ যদি কখনো যদি আপনাদের কোনো বিষয়ে কেউ যদি ভয় প্রদান করে, কেউ যদি রাগ প্রদান করে, কেউ যদি কোনো ধরনের বাধা প্রদান করে, আপনারা আমাদেরকে জানাবেন, যাতে করে যেন হচ্ছে আমরা যেন সকল বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। কেননা আমাদের প্রধান অতিথি মহোদয় একটি বিষয় বলেছেন যে আপনাদের মাধ্যমেই, জনগণের মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত করা হবে। সুতরাং জনগণের রায় জনগণ যেন দিতে পারে। সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা তথ্য কর্মকর্তা মহোদয়, প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত নারী ভোটারবৃন্দ সহ অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আসলে আগামী যে আসন্ন নির্বাচন, সেটা ত্রয়োদশ নির্বাচন। এই নির্বাচনে একটি গণভোট হবে। জেলা তথ্য কর্মকর্তা মহোদয় যথার্থই বলেছেন, এইবার আপনারা ভোটাধিকার প্রয়োগের জন্য 2টি ব্যালট, সদস্য নির্বাচনের জন্য ব্যালট আর একটা গণভোট নির্বাচনের জন্য ব্যালট। গণভোটের কোনো প্রার্থী নেই, সেখানে 2টি অপশন, হ্যাঁ অথবা না।
আর মাননীয় সংসদ সদস্যদের নির্বাচনের জন্য আমাদের প্রতীক থাকবে। তো আজকের সবার উদ্দেশ্য হলো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, র্যাব, বিজেপি, কিছু কিছু ক্ষেত্রে সশস্ত্র বাহিনী থাকবে। একই সাথে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে